নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ভাবে আমি স্বাগত জানাই। আর বেশ কিছুদিন থেকে তো আমার ভিডিও খুবই ছোট হচ্ছে, আসলে ভালোও লাগে না, কেউ দেখে না তো। আর আমি হয়তো সেরকম ভিডিও বানাতে পারি না কারোর মতো, ওই জন্য হয়তো কেউ দেখে না। তো যাই হোক, তবু যখন ইউটিউবে এসেছি, যতটুকু পারি ভিডিও শেয়ার করছি। আর ইচ্ছেও করে না ভিডিও করতে। যাই হোক, সকাল সকাল আমার স্নান পুজো টুজো করা হয়ে গেছে। এখন রান্নাও বসিয়ে দিয়েছি, ঘড়িতে বাজে এখন 9:30। আর মিঠি এখন পড়ছে, এই যে এখনও পড়ছে। সৌভিক তো টিউশনে গেছে। কালকে জল শেষ হয়ে গেছে, আমি জলওয়ালাকে ফোন করলাম, সকাল থেকে ফোনই লাগছিল না জলের জন্য। তো আবার ফোন করলো, জলওয়ালায় নিজেই থেকেই ফোন করলো, বলছে আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, জল দিয়ে যাচ্ছি। তো এখনও আসেনি। জলের ডবটাকে ধুলাম, আসলে জল থাকে আর জল নিয়ে নিই, জল থাকে আর জল নেই, ওই জন্য বেশ কিছুদিন থেকে ধোয়া হয়নি। আজকে যখন পুরোপুরি খালি হয়ে গেছে, ডবটাকে ধুলাম, না ধুলে ভালো লাগে না। এদিকে কী কী রান্না বসেছি এক ঝলক দেখায়। আর আকাশে তো মেঘ জমে আছে, বৃষ্টি তো হয় না, শুধু মেঘটাই জমে থাকে। চল কী কী রান্না করছে একটু দেখিয়ে দিই। এখানে আলু পটলটা ভেজে নিচ্ছি, আলু পটল সব মিলিয়ে রসা করবো আর ডাঁটা ভাজা করবো। কালকে মুগের ডাল অনেকটি ছিল, তো মুগের ডালটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওই মুগের ডাল হবে। এখানে সয়াবিন গরম জলে ভাপ দিয়ে রেখেছি, টমেটো দিয়ে একটু মশলা গুলে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আজকে নিরামিষ তো, জল দিয়ে গুলে রেখেছি। আর এখানে ডাঁটা সেদ্ধ করে রেখেছি, ডাঁটা সর্ষে বাটা হবে আর কি। তো চলো, আলু পটল ভাজা হয়ে গেছে, এবার সোয়াবিনটা একটু ভাজবো, দিয়ে মশলা ভেজে তারপরে দেবো ভাজা আলু পটলগুলো, এটা নামাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সব জিরার মতো মশলা দিয়ে আলু পটল সোয়াবিন কষানো হয়ে গেল। তো কষানো হয়ে গেছে, আর জলও দিয়ে দিলাম। এবার শুধু ফোটানোর পালা আর সিদ্ধ হওয়ার পালা। দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। আমাকে এই সোয়াবিনের ঝোল ঝোল ভাতটা খুব ভালো লাগে। মিষ্টি তো সুপ খাবে। তোমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল, এবার শুধু ডাঁটা চচ্চড়িটা করবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো। এতক্ষণ আমার কাজটা সব রান্না হয়ে গেছে অনেক আগেই, তো একটু কাজে ব্যস্ত ছিলাম। এখন খেতে দিয়েছি, আর ও ডাঁটা চচ্চড়ি খাচ্ছে আজকে প্রথম। এর আগেও আমি এরকমই করতাম, কোনোদিনও খেতো না। তো ওকে নাকি বলে ভালো লাগছে, সর্ষে বাটা আছে, মিষ্টি মিষ্টি লাগছে। তাই আমি বললাম এর আগে তো এরকমই করতাম, এরপর থেকে খাবে বলছে। কোনো জিনিস খেতে চায় না, ভাজা ভাজা কিছু খেতে চাইছে না, খায় না। জোর করে একরকম খাওয়াই, তো আজকে আবার ও নিজে থেকেই খাচ্ছে দেখছি। তো যাই হোক, ভালোও লাগলো খাচ্ছে। তো এখন খেতে বসে গেছি, আমরা সবাই নিয়ে নিয়েছি পাতে পাতে। শুভরাত্রি বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:30টার মতো। রান্নাঘরে এখন চলে এসেছি। এখন একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে ভাজা। রাতে দিনে সেরকম কিছু করিনি, কালকে ডাল ছিল। আর এটি কেটে বাদ দিয়ে দাও না, কেটে বাদ দিয়ে যা হয় সবটাই আগে কেটে নিতে হতো, পরে দিতে হতো। তো যাই হোক, সবটা ধুয়ে নাও, তারপরে কেটে কেটেই করো। হ্যাঁ, সবটাই। মিষ্টি আলু আছে, ওটা সিদ্ধ করবো আর কি। সাইডগুলো মানে ক্যারি ব্যাগের মধ্যে ফ্রিজে ভরে গেছিলাম, তো বেশ কিছুদিন হয়ে গেল। সিদ্ধ করবো করে আর করা হয়ে ওঠে না, ওই জন্য দেখাচ্ছি বাকি। তো ওই জন্য ধুয়ে সামনের সাইডগুলো, পাশের সাইডগুলো কেটে সিদ্ধ করবো প্রেশার কুকারে। মিষ্টি আলু সিদ্ধ করতে ভালো লাগে, ওটার আবার পান্তাও তৈরি হয়। তো যাই হোক, এদিকে ভাত বসেছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। মিঠি এখন টিউশন থেকে এসে ডাল ভিজা দিয়ে মুড়ি খেলো, এখন পড়তে বসেছে। আবার কালকে সকাল 8টাতে ওর টিউশন আছে। এই যে এদিকে ভাত বসেছে, আর এদিকে ভাজা, পটল ভাজা আর ভেন্ডি ভাজা একসাথে হবে রাতে, গরম গরম বেশ ভালো লাগে। যে কোনো ভাজা দিয়ে ভাত খেতে যা লাগে না, খুব ভালো লাগে। তো এইদিকে দুটো উনানে দুটো জিনিস বসে গেছে, আর দিনের তো ডালও আছে আর তরকারিও আছে। আর এই যে হচ্ছে মিষ্টি আলু, এটা এখন সিদ্ধ করতে বসাবো আর কি। চলো তাহলে।
তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে হবে না, আর কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।